মুহতারাম হাজিরিন, যে সময়টা আমরা পার করছি এই সময়টা অত্যন্ত ভয়াবহ, ভয়ঙ্কর। চতুর্দিক থেকে চতুর্মুখী ফিতনা এমনভাবে আমাদেরকে গ্রাস করছে, একের পর এক। সকালে একটা ফিতনা তো দুপুরে আরেকটা ফিতনা এসে আমাদের সামনে হাজির হয়। ওইটা শেষ না করতে করতে সন্ধ্যায় এসে আরেকটা ফিতনা এসে উপস্থিত হয়ে যায়। ফিতনা থাকবে, ফিতনার মোকাবেলাও থাকবে। এভাবে আমরা আমাদের ঈমানকে সতেজ করব, মজবুত করব এবং আমরণ হকের পক্ষে, সত্য ন্যায়ের পক্ষে আমাদের অবস্থান চলতেই থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তিলাওয়াতকৃত আয়াতগুলো সরল অর্থ সবার জানা। আপনি আমি বলছি, হে আল্লাহ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদের সিরাতে মুস্তাকিম প্রদর্শন করুন, সরল সঠিক পথ দেখান। এমন পথ দেখান যেটা সরল সঠিক, বক্র নয়, বাঁকা নয়, অচল নয়, ভিন্ন নয়, ভ্রান্ত নয়। সেটা কি বলা হয়? সিরাতে মুস্তাকিম, সরল ও সঠিক পথ। ওই সমস্ত বান্দাদের পথ যাদের উপর আপনি নিয়ামত দিয়েছেন, তাদের পথ নয় যাদের উপর আপনি রাগান্বিত এবং যারা পথভ্রষ্ট। মুহতারাম হাজিরিন, পৃথিবীতে কোথাও পৌঁছতে হলে সেখানে পথের প্রয়োজন হয়, ঠিক না? আমি এখান থেকে ঢাকা যাব, ঢাকা যাওয়ার জন্য আমার পথের দরকার। এই পথ জলপথ হতে পারে, আকাশপথ হতে পারে, স্থলপথ হতে পারে। কালামুল্লাহের মধ্যে আমরা আল্লাহর কাছে যেই পথের প্রত্যাশা করি, এই পথ কোন পথ, এই পথ আমাদেরকে কোথায় নেবে, এই পথের নির্দেশনাগুলো আমরা কোথায় পাব, এই পথ থেকে বিচ্যুত করার জন্য আমাদের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধবাদীদের, বিশেষত শয়তান ও শয়তানের দোসরদের যাবতীয় অপতৎপরতা আছে না নাই? অতএব এই বিষয়গুলো আমাদের সামনে পরিষ্কার হওয়া জরুরি। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আপনি আমাদেরকে সরল সঠিক পথ দেখান, সিরাত মুস্তাকিম দেখান। সরল সঠিক পথ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দেখিয়েছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালামুল্লাহকে সামনে রেখে আল্লাহ প্রদত্ত ওয়াহির মাধ্যমে আমাদের সামনে পরিষ্কার করে গেছেন কোনটা সিরাতে মুস্তাকিম, কোনটা সরল সঠিক, কোন পথ আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল পরবর্তী সময়েও যেন উম্মাহ বিভ্রান্ত না হয়, এর জন্য প্রিয় রাসূল মৌখিক নির্দেশনাও দিয়ে গেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার জন্য লিখিত নির্দেশনাও দিয়ে গেছেন। নিজের হাতে গড়ে আমাদের সামনে এমন কতিপয় মানুষকে রেখে গেছেন যাদেরকে সাহাবায়ে কেরাম বলা হয়, যাদেরকে আনুগত্য অনুসরণের মাধ্যমে হেদায়েত পাবো, এই ঘোষণাও প্রিয় রাসূল দিয়ে গেছে। অতএব আমি আপনাদের সামনে এই বিষয়গুলোকেই পরিষ্কার করার চেষ্টা করব। সরল সঠিক পথ কোনটা, সরল সঠিক পথের উপর আমরা কিভাবে চলব, সরল সঠিক পথের জন্য নবীর সাহাবায়ে কেরাম কিভাবে মাপকাঠি হবেন, মেয়ারে হক হবেন, সত্যের মাপকাঠি হবেন। আমাদেরকে এই সরল সঠিক পথ থেকে সরানোর জন্য
পশ্চিমাদের বিভিন্ন ধরনের অপতৎপরতা, আমাদের এখানকার যারা পশ্চিমাদের পদলেহী পা চাটা, তারা কিভাবে আমাদেরকে এই জায়গা থেকে দূরে সরিয়ে দিয়ে আমাদেরকে আবার জাহিলিয়াতের সেই অন্ধকারের মধ্যে নিমজ্জিত করতে চায়, এবং এর সুদূর প্রসারী পরিকল্পনা হিসেবে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে সিরাত মুস্তাকিম চিনার যে অন্যতম পথ, অন্যতম মানদণ্ড কোরআন ও সুন্নাহকে সরিয়ে সিরতে রসুল, সিরতে সাহাবাকে সরিয়ে আমাদেরকে কিভাবে বিভ্রান্ত বিচ্ছুত করার জন্য ষড়যন্ত্র করছে, এই বিষয়গুলো আমি বলতে চাই। আপনারা শুনতে রাজি? আল্লাহ আমাদেরকে কবুল করেন। প্রথম বিষয় সিরাত মুস্তাকিম। আপনি আমি যখন সূরা ফাতিহা পড়ি, এতটুকু অংশ সবার মনে আছে না? আমরা কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মানুষ যখন কোনো জিনিসের চাহিদা পেশ করে, তখন জিনিসটা কেমন চাই, জিনিসটার মান কেমন, জিনিসটাতে কি কি জিনিস থাকতে হবে, কি কি জিনিস না থাকতে হবে, এই বিষয়গুলো মৌলিকভাবে ওই বিষয়ের মধ্যে প্রণিধানযোগ্য থাকে। মানুষ এই বিষয়গুলোকে খেয়াল করে। আপনার আমাকে আল্লাহ যখন দোয়া শিখাচ্ছেন, আপনি আমিও দোয়া করছি, আল্লাহ আপনি আমাদেরকে সিরাত মুস্তাকিম দেন, তখন আল্লাহ আমাদেরকে দোয়াটা শিখাতে এত সুন্দর করে শিখাচ্ছেন যে সিরাত মুস্তাকিম কোনটা, যেটা আপনার নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ সিরাত, কোনটা নয়, ওইটা নয় যেটা কাফেরদের, যেটা মুশরিকদের। সিরাত মুস্তাকিম নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ। এই নিয়ামত প্রাপ্ত বান্দারা কারা, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেছেন। قال الله تبارك وتعالى من النبيين والصديقين والشهداء والصالحين। রব বলেন উলাইকা আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম, যাদের উপর আল্লাহ নিয়ামত দিয়েছেন, যেই নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথকে সরল, সঠিক এবং একমাত্র সঠিক পথ বলে উল্লেখ করা হলো, তারা কারা? তারা নবী, তারা রাসূল, তারা সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। এখন আপনি আমি যেই কোনো পথ অথবা যেই কোনো বিষয়ে দুভাবে নির্দেশিত হই, দুভাবে আমাদেরকে বোঝানো যায়। এক, লিখিত নির্দেশনার মাধ্যমে। দুই, সেই জিনিসটার প্র্যাকটিক্যালি কোনো ব্যক্তি মাধ্যম। একটা হলো ব্যক্তি মাধ্যম, আরেকটা হলো গ্রন্থ মাধ্যম। যেমন এই মোবাইলগুলো যখন বাজারজাত হয়, এই মোবাইলগুলোকে চালানোর জন্য এর সাথে একটা গ্রন্থ দিয়ে দেওয়া হয়, ছোট্ট বই। ওই বইয়ের মধ্যে লেখা থাকে যে এই বইটায়, এই মোবাইলটা কোন পার্টসগুলো কোন কোন কাজে লাগবে, কোন পার্টসগুলো কিভাবে সেটিং করতে হবে, ফিটিং করতে হবে। এই ধরনের ছোট্ট একটা বই থাকে কি থাকে না? এটা হলো গ্রন্থ মাধ্যম, যে এই বিষয় সম্পর্কে এই জিনিসটা চালানোর জন্য নির্দেশনা। আবার মোবাইল ইত্যাদি চালানো, কম্পিউটার ইত্যাদি চালানো, আনুষঙ্গিক যত জিনিস আমরা বাজার থেকে কিনে চালানোর জন্য, এগুলোকে প্র্যাকটিক্যালি ধরিয়ে দেওয়ার জন্য, বুঝিয়ে দেওয়ার জন্য এই লাইনের কিছু এক্সপার্ট মানুষ আছে না নাই? এটাকে বলা হয় ব্যক্তি মাধ্যম। আল্লাহ আমাদেরকে সিরাত মুস্তাকিমের উপর রাখতে, সিরাত মুস্তাকিমের উপর চালাতে, সিরাত মুস্তাকিমের উপর অটল অবিচল থেকে জান্নাত পর্যন্ত পৌঁছাতে
ব্যক্তিও দান করেছেন, কিতাবও দান করেছেন কে? আওয়াজ দিয়ে বলেন কে? মুমিন মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সিরাতে মুস্তাকিমের উপর আপনার আমাকে চালানোর জন্য হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে শুরু করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক নবী আমাদের দান করেছেন কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী অতিক্রান্ত হয়েছেন, সমস্ত নবীদের একটাই মাত্র মিশন এবং ভিশন ছিল, কেমন করে আল্লাহ ভোলা বান্দাদেরকে আল্লাহর সাথে সম্পৃক্ত করা যায়, সিরাত মুস্তাকিমের উপর উঠানো যায়, সিরাত মুস্তাকিমের উপর চালানো যায়, সিরাত মুস্তাকিমের উপর চালিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়া যায়। এই জন্য আমরা এই কথা দৃঢ়তার সাথে বলি, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত মৌলিকভাবে যেই দাওয়াত ছিল সেটা এক এবং অভিন্ন ছিল। ইবাদাতের কিছু আদায়গত পদ্ধতিগত ভিন্নতা ব্যতীত মৌলিক যে দাওয়াত, ইলাহ কয়জন যদি বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত এই দাওয়াতের মধ্যে কোনো ভিন্নতা, জোরে বলেন না, কোনো ভিন্নতা ছিল না। এই জন্য আমাদের ঈমানের অংশ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীনের উপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী হিসেবে আমরা যেভাবে বিশ্বাস করি, আদম আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকটা নবীর উপরে এইভাবে ঈমান আনি এবং প্রত্যেকটা নবীর আনিত দ্বীন ও ইসলামকে হক মনে করি, সত্য মনে করি। হ্যাঁ, পালন করার ক্ষেত্রে অপরাপর আম্বিয়ে কেরাম যারা ছিলেন, আল্লাহ পাক সময় অনুযায়ী, কাল অনুযায়ী, যুগ চাহিদা বিবেচনায় যেই পরিবর্তনগুলো করেছেন, সর্বশেষ আমাদের নবী পর্যন্ত এসে একটা স্ট্রাকচার দান করেছেন। এই স্ট্রাকচার ব্যতি রেখে বাকি যেইগুলোকে আল্লাহ মানসুখ করেছেন, রহিত করেছেন, সেইগুলোকে আমরা রহিত মনে করি। আমাদের নবীজির মাধ্যমে এসে সেটা ইকমাল হয়েছে, ইতমাম হয়েছে, পূর্ণতা পর্যন্ত পৌঁছিয়েছে। এই জন্য আমাদের ঈমানের একটা অংশ হলো কালামুল্লাহের ভাষায় আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়ে বলেন, বলো লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম। আমরা কোন নবীর মধ্যে কোনো পার্থক্য করি? জোরে বলেন না, কোন নবীর মধ্যে কোনো পার্থক্য করি না, বরং সমস্ত নবীকে নবী হিসেবে মানি। নবীদের রেখে যাওয়া শরীয়তকে তাদের সময়ের জন্য উপযুক্ত মনে করি, হক মনে করি। আর আমাদের জন্য আমাদের সময়ে আজকের যে শরীয়ত আছে, এই শরীয়তকেও হক মনে করি, আমাদের জন্য পালনীয় মনে করি, আবশ্যিকভাবে এটা পালন করতেই হবে, এটা আমরা মনে করি। তাহলে সিরাতে মুস্তাকিম চিনানোর জন্য একটা মাধ্যম ব্যক্তি, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সবাই ছিলেন এই রিজালুল্লাহের অংশ। সমস্ত আম্বিয়াদের মধ্যে আমাদের নবী আশরাফুল আম্বিয়া, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আশরাফুল আম্বিয়া, আফদলুল আম্বিয়া ইওয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় হলো কিতাবুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কুতুব কিংবা সাহিফা যতগুলো আছে সবগুলোর উপরে ঈমান আনি এবং এই কথা আমরা বিশ্বাস করি তাওরাত, জবুর, ইনজিল সহ যত কিতাব আসমানি আছে সবগুলো আসমানি কিতাব, কালামুল্লাহ আসমানি কিতাব, রবের কিতাব। যুগে যুগে আল্লাহ প্রত্যেকটা উম্মতকে হেদায়েতের জন্য আল্লাহ রব্বুল আলামিন এই কিতাবগুলো পাঠিয়েছিলেন লিখিত নির্দেশনা হিসেবে। লিখিত নির্দেশনার প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেওয়ার জন্য আল্লাহ দান করেছেন কখনো আদমকে,
কখনো ইসমাইলকে, কখনো ইব্রাহিমকে, কখনো নূহকে, কখনো ইউনুসকে, কখনো ইদ্রিসকে। এইভাবে আল্লাহ একের পর এক নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে দান করেছেন কে? আরো আসতে বলে, আরো জোরে বলেন। এতটুকু কথা বুঝার পর এবারে বুঝুন, যুগে যুগে কালে কালে ঈমানদারদেরকে সিরাত মুস্তাকিম থেকে সরানোর জন্য চক্রান্ত ষড়যন্ত্র ছিল কি ছিল না? জোরে বলেন। ওই চক্রান্তগুলোর সার মর্ম হলো কিতাবুল্লাহের যেই মাধ্যম, যেই লিখিত নির্দেশনা, ওই লিখিত নির্দেশনার মধ্যে সংযোজন বিয়োজন। এই জন্য আমরা তাওরাতকে বিশ্বাস করি, কিন্তু এখনকার যে তাওরাত, এই তাওরাতকে বিশ্বাসও করি না, মানিও না। কেন? এই তাওরাত আল্লাহ যেভাবে পাঠিয়েছেন সেভাবে রয় নাই, বরং শয়তান এবং শয়তানের দোসরেরা এর মধ্যে বিকৃতি সাধন করেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? জাবুরে বিশ্বাস করি, তবে আজকের দিনে যেই জিনিসকে জাবুর বলে দাবি করছে, ছড়ানো হচ্ছে, সেইটার উপরে বিশ্বাস করি না। কেন করি না? কারণ এটা সংযোজিত, বিয়োজিত, পরিবর্তিত, এখানে বাড়ানো হয়েছে, কমানো হয়েছে। এই জন্য তাওরাতের উপর ঈমান আনা এটা আমাদের ঈমানের অংশ। কেউ যদি বলে তাওরাত মানি না, ঈমান থাকবে না। হ্যাঁ, এখনকার সময় যেটাকে তাওরাত হিসেবে দাবি করা হচ্ছে, যেটা বিবর্তিত, যেটা বিকৃত, সংযোজিত, বিয়োজিত, রব থেকে যেটা দেওয়া হয়েছে, ওইটা সেখানে নাই, ওইটাকে বিশ্বাস করিও না। বিশ্বাস করা ঠিকও না, বরং বিশ্বাস করলে ক্ষেত্র বিশেষ ঈমান যাওয়ার সম্ভাবনা আছে না নাই? এখন যুগে যুগে কালে কালে শয়তান ও শয়তানের দোসরেরা কালামুল্লাহ গুলোকে বিকৃত করেছে, কালামুল্লাহ গুলোতে পরিবর্তিত করেছে, রবের বিধানকে নিজস্ব মতভাবে তারা বিভিন্নভাবে সেটিং দিয়েছে, ফিটিং করেছে, পরিবর্তন করে উম্মাহকে সিরাত মুস্তাকিম থেকে বিচ্যুত করেছে। দুই, আম্বিয়ে কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম যারা ছিলেন রিজালুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সিরাত মুস্তাকিম চিনানোর জন্য, সিরাত মুস্তাকিমের উপর চালানোর জন্য, সিরাত মুস্তাকিমকে দেখিয়ে দেওয়ার জন্য ব্যক্তি মাধ্যম, এই ব্যক্তিগুলোকে কখনো কখনো প্রশংসা করতে 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 আল্লাহর বাচ্চা পর্যন্ত পৌঁছিয়েছে। আবার কখনো কখনো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে নিচে নামাতে 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 কেউ কেউ হাত পর্যন্ত তুলেছে, কেউ কেউ মারার জন্য পর্যন্ত অগ্রসর হয়েছে। এইভাবে ওই সময়ে শয়তান ও শয়তানের দোসরেরা উম্মাহকে সিরাত মুস্তাকিম থেকে দূরে সরিয়েছেন। আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবীর মাধ্যমে আমাদেরকে সিরাত মুস্তাকিম দেখিয়েছেন, কালামুল্লাহের মাধ্যমে। এটা হলো আমাদের লিখিত নির্দেশনা, আমাদেরকে দেখিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এটা হলো ব্যক্তি নির্দেশনা। আজ এই কালামুল্লাহের বিরুদ্ধেও ষড়যন্ত্র আছে, চক্রান্ত আছে। আজ আমার নবীর বিরুদ্ধেও চক্রান্ত আছে, ষড়যন্ত্র আছে। পূর্বের যুগের বেঈমানরা, শয়তান ও শয়তানের দোসরেরা যেমন উম্মাহকে বিভ্রান্ত বিচ্ছুত করার জন্য, সিরাত মুস্তাকিম থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য কিতাবের মধ্যে পরিবর্তন করেছে, নবীদেরকে বিভিন্নভাবে বিকৃত করেছে। আজকের দিনেও সেই চক্রান্ত আছে, চক্রান্ত চলতেই থাকবে। তবে পার্থক্য এতটুকু, ওই সময় তারা বিকৃত করতে পেরেছে, সফল হয়েছিল, তবে আজকে দিনে আর বিকৃত করতে পারবে না। এর জন্য প্রয়োজনে ঈমানদারেরা রক্ত আগেও দিয়েছে। 1400 বছর পর্যন্ত কালামুল্লাহকে এবং প্রিয় হাবিবুল্লাহকে টিকিয়ে রাখার জন্য লড়াই চলছে, যুদ্ধ চলছে। ঈমানদারেরা রক্তের শেষ বিন্দুটুকু বিলায়া ইসলামের জন্য তাদেরকে বিলীন করতে চায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? মোহতারাম হাজিরিন, ইসলামের জন্য তাদেরকে বিলীন করতে চাওয়ার মাকসাদ হলো এই, ওরা যদি আমাদের দিকে আঘাত করে আমরাও পাল্টা আঘাত করতে রাজি। আরো আসতে বলেন, জোরে বলেন না। কারণ আমাদেরকে যদি সিরাত মুস্তাকিম থেকে দূরে সরিয়ে দেওয়া হয়, তাহলে আমরাও অপরাপর জাতির মতো হব কি হব না? আরো আসতে বলেন, জোরে বলেন না। ইহুদিরা শুরুতেই বিভ্রান্ত ছিল না, বরং তারা সিরাত মুস্তাকিমের উপর ছিল যতদিন পর্যন্ত তাদের নবী হযরতে
উযাইর আলাইহিস সালাম, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামদের রেখে যাওয়া মত এবং পথের উপরে ছিল। খ্রিস্টানরা শুরুতেই বিভ্রান্ত ছিল না যতক্ষণ পর্যন্ত তারা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দেখানো মত ও পথের উপরে ছিল। বিভ্রান্ত কখন হলো? সিরাত মুস্তাকিম থেকে কখন সটকে পড়ল? যখন সিরাত মুস্তাকিমের উপর চলার যে মাধ্যম ব্যক্তি নবীকে ছাড়লো, নববী আদর্শকে ছাড়লো, কিতাবকে ছাড়লো, কিতাবের নির্দেশনাকে উপেক্ষা করলো, কিতাবের নির্দেশনা না মেনে বিকল্প জিনিসের আমদানি করলো, তখনই তারা বিপদের মধ্যে পড়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? আমাদেরকেও সিরাত মুস্তাকিম থেকে দূরে সরানোর ব্যাপারে দুটোই ষড়যন্ত্র আছে। কিতাবুল্লাহ থেকে আমাদেরকে দূরে সরানোর জন্য প্রকাশ্য দৃশ্যমান চক্রান্তগুলো, এর মধ্যে কিছু আছে যেগুলো আমরা বুঝি, যেগুলো আমাদেরকে নাড়া দেয়, যেগুলো আমাদেরকে প্রতিবাদী গড়ে তোলে, যেগুলো আমাদেরকে জীবন পর্যন্ত বিলায় দিতে প্রস্তুতি গ্রহণ করতে উৎসাহিত করে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? যেমন আপনারা যদি শুনেন নোয়াখালীর কোথাও কোরআন শরীফ জ্বালিয়ে দিয়েছে কোনো দুশ্মনী ইসলাম, তখন সেটা সহ্য করবেন? যদি বলেন সহ্য করবেন? জ্বালিয়ে দেওয়াকে আপনি আমি অপরাধ মনে করি, অন্যায় মনে করি, কালামুল্লাহের বিপরীতে ষড়যন্ত্র বুঝি, ষড়যন্ত্র মনে করি, ষড়যন্ত্র ভাবি। এই জন্য কেউ এই কাজ করলে তার বিরুদ্ধে প্রতিবাদ করি, প্রতিবাদ করব, এটা আমার ইমানি দায়িত্ব। আওয়াজ দিয়ে বলে ঠিক না বেঠিক? তো বেঈমানরা সারা দুনিয়ায় এই একটা পলিসিতে আগায়। এই জন্য আপনি অনলাইনে খুললে দেখবেন যে অমুক দেশে কোরআন শরীফের মধ্যে আগুন দিল, অমুক দেশে অমুক লোক লাইভে এসে কোরআন শরীফ জ্বালালো, অমুক দেশে একজনে কোরআন শরীফের উপর উঠে লাফালো, নাউজুবিল্লাহ, কেউ কেউ প্রস্রাবও করে দেয়। মূলত এই তৎপরতাগুলোর উদ্দেশ্য হলো কালামুল্লাহের প্রতি আমাদের যে আজমত, কালামুল্লাহের ব্যাপারে আমাদের হৃদয়ের মধ্যে যে ভালোবাসা, কালামুল্লাহের ব্যাপারে আমাদের অন্তরের মধ্যে যে বিশাল একটা নির্ভরতা, এই নির্ভরতাকে, এই বিশ্বাসকে, এই আস্থাটাকে দুর্বল করার জন্য আমাদের মধ্যে যারা দুর্বল ইমানদার, অনেকে এই ধরনের জিনিস দেখলে তখন মাঝে মধ্যে একটু এদিক সেদিক হয়েও যায়। তারা বলে যে কোরআন শরীফ জ্বালায় দিল তার কিছু হইল না, কোরআন শরীফে প্রস্রাব করে দিল তার কিছু হইল না। এইগুলো কারো কারো ইমান হারার কারণ হয়। তো ওরা এই ষড়যন্ত্রটা এই আন্দাজে অ্যাপ্লাই করে, এবং তারা খুব ভালো করেই জানে যে মুসলমান এই জাতিটা টিকে থাকা, তাদের পাওয়ার হাউস হিসাবে কাজ করে কালামুল্লাহ, রিজালুল্লাহ, কালামুল্লাহ আল কোরআন, রিজালুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। অতএব দুটো জিনিস থেকে যদি আউট করা যায়, যেমন এই কারেন্ট লাইটগুলো আলো দিচ্ছে কেন? এই লাইট সবগুলোর একটা সংযোগের জায়গা আছে পাওয়ার হাউসের সাথে। পাওয়ার হাউস থেকে যদি বিচ্ছিন্ন করা যায়, এই লাইটগুলো আলো দিবে? যদি বলেন না আলো দিবে। এই মাইক আওয়াজ হচ্ছে, এর পিছনেও সেন্ট্রালি ইয়ের ভূমিকা আছে, কারেন্টের ভূমিকা আছে। সেখান থেকে যদি সরিয়ে দেওয়া হয়, এই মাইক আর আওয়াজ দিবে না। মাইক থাকবে, লাইট থাকবে, আওয়াজ হবে না। বেঈমানরা জানে গোটা দুনিয়াতে কোটি কোটি মুসলমান থাকতে পারে, থাকবে এগুলো বাহ্যিকভাবে, তবে এগুলো পাওয়ারলেস হবে। পাওয়ারলেস হওয়ার জন্য কাজ হলো, কার্যত ভূমিকা হলো সিরাত মুস্তাকিম থেকে সরাও। সিরাত মুস্তাকিম থেকে সরাতে হলে কোরআন থেকে সরাও, সুন্নাহ থেকে সরাও, নববী আদর্শ থেকে সরাও। আর ওই ষড়যন্ত্র বাস্তবায়নের জন্যই তারা আমাদের কোরআনের ব্যাপারে সংশয় তৈরি করার চেষ্টা করে। আওয়াজ দিয়ে বলে ঠিক আছে ঠিক? এটা একটা ষড়যন্ত্র যেটা আমাদেরকে নাড়া দেয়। এই জন্য আমরা প্রতিবাদী হই, এই জন্য আমরা মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিই। আবার আমাদের নবীজির ব্যাপারেও শোনা যায়, ফ্রান্সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে ব্যঙ্গ বিদ্রোহ করা হচ্ছে। নবীজিকে নিয়ে বিভিন্ন ছবি বানায়, নাটক বানায়, মুভি বানায়। এই বানানোগুলো থেকে উদ্দেশ্য হলো এই, তাদের মাকসাদ হলো এগুলো বানানোর মাধ্যমে নবীজির যে আজমত, নবীজির যে শান, নবীজির যে শৌকত, নবীজির যে মহব্বত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ওয়াকার, যে মহব্বত, যে হুব্বে রাসূল হৃদয়ের মধ্যে মুমিনরা লালন করে,
উনাকে নিয়ে যখন প্রশ্ন উঠিয়ে দেয়া হবে, উনার চরিত্রের মধ্যে যখন কালিমা লেপন করে দেয়া হবে, উনার আনিত দ্বীনকে বিভিন্ন প্রস্তবানে জর্জরিত করা হবে, তখন শান কমে যাবে, মান কমে যাবে, নির্ভরতা কমে যাবে, গ্রহণযোগ্যতা কমে যাবে। এর মাধ্যমে অপরাপর উম্মতরা যেভাবে বিভ্রান্ত হয়েছে, ওইভাবে আমাদেরকে বিভ্রান্ত করার একটা ষড়যন্ত্র আছে না নাই? এই ষড়যন্ত্রটা খুব বেশি ফলপ্রসূ না, এই ষড়যন্ত্র খুব বেশি ফলপ্রসূ না, বরং অতীত এবং বর্তমান ইতিহাস সাক্ষ্য দেয় দৃশ্যমান এই ষড়যন্ত্রে ইমানদারদের ক্ষতির চেয়েও উপকার অনেক বেশি হয়েছে। আরো আসতে বলেন কেন? আমি উদাহরণ দিয়ে বলি। সমকালীন নরওয়েতে কালামুল্লাহের মধ্যে আগুন জ্বালায় দেয়া হয়। একেবারে ওদের সিকিউরিটি ব্যবস্থাপনা, পুলিশ, সাংবাদিক, নিজস্ব ব্যবস্থাপনা এবং মিডিয়া কাভারেজের জন্য নিজস্ব লোক। ওই অবস্থার মধ্যে আগুন দেওয়া হয়েছে খুব স্বাভাবিকভাবে, সিকিউরিটি মেনটেন করার জন্য ওদের নিজস্ব লোকদেরকেই রাখার কথা, তাই করেছে। কিন্তু এত কিছুর ভিতরেও যখন একজন ইমানদার দেখলো আমার চোখের সামনে আমার রবের কালামে আগুন ধরায় দেওয়া হবে, না আমি সহ্য করতে পারি না, একজন টকবগে যুবকের হৃদয়ের মধ্যে তপ্ত আগুন জ্বলে উঠলো, তো সঙ্গে সঙ্গে সে তার জীবনের মায়া না করে, সন্তানের মায়া না করে, কোনো জিনিসের মায়া না করে ওই বদমাশটার বুক বরাবর যখন লাথি দিল, ওই লোক পড়ে গেল। গোটা পৃথিবীর মধ্যে আলোড়ন তৈরি হলো। একজন যুবক তার জীবনে ইসলামকে বেশি মহব্বত করে, কোরআনকে বেশি মহব্বত করে, আর এইভাবে গোটা দুনিয়ার মধ্যে নরওয়ের সেই ঘটনাকে কালামুল্লাহ আবার ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার মাধ্যম তৈরি করেছেন কে? তখন নরওয়ের অলিতে গলিতে বড় বড় সাউন্ড বক্স লাগায় লাগায় বিভিন্ন বেদিন আর বেঈমানরা সাউন্ড বক্সের মধ্যে তেলাওয়াত বাজাতে শুরু করলো। আমাদের এই ভারতবর্ষে যখন ব্রিটিশরা রাষ্ট্র ক্ষমতা দখল করলো এবং রাষ্ট্র ক্ষমতাকে পাকাপোক্ত করতে চাইলো, ইতিহাস আমাদের জানা দরকার, বোঝা দরকার। বিভিন্ন রকম অপবাদ দেওয়া হচ্ছে। পরিষ্কার ভাষায় বলি, কালামুল্লাহ জ্বালিয়ে দিলে যেমন আমাদের হৃদয়ের মধ্যে লাগে, কালামুল্লাহর বিকৃত করলে যেন আমাদের কলিজার মধ্যে লাগে, কালামুল্লাহকে মিটিয়ে দেওয়ার ওই ষড়যন্ত্রের মতো এই ষড়যন্ত্র মোকাবেলার জন্য ওলামায়ে কেরাম জান জীবন দিয়ে যেইভাবে আওয়াজ উঠায় যাচ্ছেন, রাজপথ পর্যন্ত প্রকম্পিত করে এর বিরুদ্ধে আওয়াজ উঠাতে কারা কারা তৈরি, একটু হাত তুলে বলেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আরো আসতে বলেন, জোরে বলেন না। আমাদের সন্তানরা ওই দুটো বিষয়, জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, সেটাকে বুঝলেও সুকৌশলে সরিয়ে দেওয়াকে বুঝেও না, উপরন্ত কেউ বললে এটাকে উল্টোভাবে বোঝে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? ঠিক। যা হচ্ছে আশা করি আপনাদের সামনে অনেক বিষয় পরিষ্কার। কালামুল্লাহ একে তো নাই, ছিল না, আমাদের সময়ও ছিল না। একজন হুজুর স্যার থাকতেন যিনি কোনো মতে কোরআন শরীফের 29টা অক্ষর চিনাতেন, কিন্তু এখন সেটাও নাই। উপরন্ত এমন জিনিস দেখা হচ্ছে, দেখতে হচ্ছে, শেখানো হচ্ছে, শিখতে হচ্ছে, যেই জিনিস সরাসরি কোরআন বিরুদ্ধ। আওয়াজ দিয়ে বলেন ঠিক না? ঠিক। এদিকে খুব যাব না, না হয় আমি সময় পাবো না, তারপরেও সংক্ষেপে বলি। বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে আমাদের দু ধরনের অভিযোগ। কয় ধরন? এক হলো যেটা আমাদের সরাসরি ঈমানের জন্য আকীদাগত দিক থেকে ভয়ঙ্কর ভয়াবহ। দ্বিতীয়টা হলো এমন কিছু বিষয় আছে যেই বিষয়গুলো আমাদের সন্তানদের চারিত্রিকভাবে অধঃপতিত করতে, নষ্ট করার জন্য ভূমিকা পালন করবে। সুস্পষ্ট গুনাহকে নরমাল করে বরং গুনাহকে সংস্কৃতি হিসেবে চাপায়া দেওয়ার চেষ্টা আছে। সরাসরি ঈমানের জন্য ক্ষতিকর, সরাসরি আমাদেরকে শেষ করে দিবে, ঈমানকে ধ্বংস করবে। এর মধ্যে মৌলিকভাবে যে দুটো, একটা তো বিবর্তনবাদ, এ নিয়ে আলোচনা ব্যাপক হয়েছে। দ্বিতীয়টা এখন যেটা ট্রান্সজেন্ডার, এটাও একই সূত্রে ঘাটায়, দুটোটাই সুই।
আল্লাহ রব্বুল আলামিনকে খালিকিয়তের জায়গা থেকে দূরে সরিয়ে মানুষকে তার নিজস্ব স্বতন্ত্র স্বকীয় এবং নিজস্ব আন্দাজে আল্লাহ থেকে দূরে সরিয়ে গায়রুল্লাহের দিকে সম্পৃক্ত করার সংযুক্ত করার এক গভীর ষড়যন্ত্র চলমান। আমরা আল্লাহর উপরে বিশ্বাস না করলে ঈমান থাকবে? এখন আল্লাহকে বিশ্বাস করার দুটো ধারা। এক, আল্লাহকে জাতান বিশ্বাস করি, তো জাতান বিশ্বাস করাই যথেষ্ট নয়, বরং আল্লাহকে সিফাতান গুণগতভাবেও বিশ্বাস করা জরুরি। এজন্য কেউ যদি আল্লাহকে বলে আমি আল্লাহ মানি, কিন্তু আমাকে রিজিক দেয় এই মূর্তিটায়, ঈমান থাকবে না যাবে? কেউ যদি বলে আমি আল্লাহকে বিশ্বাস করি, তবে আমার চোখের যেই জ্যোতি, এই জ্যোতিটা দান করে এই গাছে, ঈমান থাকবে না যাবে? তাহলে বোঝা গেল জাতানও স্বীকার করা লাগবে আল্লাহকে, সিফাতানও স্বীকার করা লাগবে কাকে? মুমিন মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমানের একটা অংশ হলো আল্লাহ পাককে খালিক হিসেবে বিশ্বাস করা। কালামুল্লাহের পরতে পরতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করে বলেন, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবির আল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহের মধ্যে বলেন, হুয়াল্লাহুল খালিক, আপনারা আমার জন্য সৃষ্টিকর্তা কে? রব বলেন হুয়াল্লাহুল খালিক, আল্লাহ তো তিনি যিনি খালিক, তিনি সৃষ্টিকর্তা। রব কালামুল্লাহের পরতে পরতে নিজের সৃষ্টির বিষয়গুলোকে পরিষ্কার করেছেন। আসমান সৃষ্টির ব্যাপারে আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াত, রব বলেন এই আসমানের সৃষ্টিতে। রব সূরা মুলকের মধ্যে বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, রব বলেন যিনি, আল্লাহ তো তিনি যিনি 7 আসমান সৃষ্টি করেছেন কে? আল্লাহ পাক আসমান সৃষ্টির পর আসমানের দিকে ইঙ্গিত করে বলেন, ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, বান্দা আসমানের দিকে তাকাও, আসমানের দিকে তাকালেই তোমার মনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে এই আসমান সৃষ্টির পিছনে একজন আছেন, তিনি কে? এইভাবে আল্লাহ পাক জমিন সৃষ্টি সম্পর্কে কালামুল্লাহের মধ্যে বলেছেন। অপরাপর সমস্ত মাখলুকাত সৃষ্টির ব্যাপারেও আল্লাহ পাক কালামুল্লাহের মধ্যে বলে, আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, গোটা জমিনের মধ্যে যা কিছু আছে এই সব জিনিসগুলোকে সৃষ্টি করেছেন কে? মুসলমান ভাইরা আমার, অন্য সমস্ত মাখলুকাতের মধ্যে একটা মাখলুক হলো ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইনসানেরও খালিক। আসমানের সৃষ্টিকর্তা যেমন আল্লাহ, জমিনের সৃষ্টিকর্তা যেমন আল্লাহ, অপরাপর পাহাড় পর্বত গাছগাছালি পাখ পাখালি সহ সব জিনিসের সৃষ্টিকর্তা যেমন আল্লাহ, ঠিক তেমনি ভাবে আপনার আমাকে, আমাদেরকে, আমাদের পূর্বসূরীদেরকে, আমাদের পরবর্তীদেরকেও সৃষ্টি করবেন কে? আল্লাহ পাক কালামুল্লাহের মধ্যে বলেন, আর রহমান, 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, খালাকাল ইনসান, রব বলেন রহমান, রহমানের কাজ। 3 নম্বর আয়াতের মধ্যে রব বলেন খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন কে? আল্লাহ পাক অপর আয়াতের কারিমার মধ্যে বলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সম্পর্কে পরিষ্কারভাবে ধারণা দিয়ে আপনারা আমাকে বলেন, ও দুনিয়াবাসী, এই মানুষেরা উল্লেখ করার মতো কিছুই ছিল না, উল্লেখ করেছেন, উল্লেখ করার মতো বস্তু বানিয়েছেন কে?
ইন্না খালাকনাল ইনসান, রব পরবর্তী আয়াতে কারিমার মধ্যে বলেন এই মানুষ সৃষ্টি করেছে আমি আল্লাহ। কোন জিনিস থেকে করেছেন, কেমনে করেছেন, এর বিস্তারিত বয়ান আল্লাহ দিয়ে বলেন মিন নুতফাতিন আমশাজ। রব বলেন আমি মানুষ সৃষ্টি করেছি নুতফা থেকে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক কালামুল্লাহের বিভিন্ন জায়গার মধ্যে নুতফা কোন জায়গা থেকে এলো, নুতফা থেকে কি হয়, তারপরে কি হয়, তারপরে কি হয়, এই সব বর্ণনা দিচ্ছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালিয়ানদুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক নুতফার অপর ভাষায় বলেছেন এটা একটা বিশেষ পানি। এই বিশেষ পানিকেও আল্লাহ পাক রব্বুল আলামিন বের করে আনেন, সৃষ্টি করেন। আল্লাহ পাক তার বান্দাদের মেরুদণ্ড এবং বুকের জায়গা থেকে বের করে এনে পানিটাকে বিশেষ জায়গার মধ্যে রাখে। ওখান থেকে আস্তে আস্তে সেই পানিটা বীর্য হয়, বীর্য থেকে রক্ত হয়, রক্ত থেকে জমাট রক্ত, জমাট রক্ত থেকে আস্তে আস্তে করে গোস্তের টুকরা, এরপরে ধীরে ধীরে বাড়িয়ে এইভাবে মানুষ সৃষ্টি করেন কে? মানুষের মধ্যে রব বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছি। আর সেই মানুষ আল্লাহ পাক বলেন আমি এই মানুষদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। এখন এই জোড়ায় জোড়ায় মানে আমি আর উনি এক জোড়া, নাকি আমি আর উনি এক জোড়া, নাকি আমি আর উনি এক জোড়া? আল্লাহ পাক পরিষ্কার করে বলে না না, জোড়া মানে এই জোড়া নয়। জোড়া মানে হলো একটা নারী আরেকটা পুরুষ, একটা নারী আরেকটা পুরুষ, একটা নারী আরেকটা পুরুষ, এটাকেই বলা হয় জোড়া। এই বক্তব্য দিচ্ছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহের মধ্যে বলেন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ পাক কালামুল্লাহের মধ্যে পরিষ্কার জোড়ার যেই ভাষ্য ক্লিয়ার করে আল্লাহ বলেন একটা হলো যাকার, আরেকটা হলো নিসা, একটা হলো রিজাল, আরেকটা হলো নিসা, একটা হলো নারী, আরেকটা হলো পুরুষ। এইভাবে আপনার আমাকে জোড়ায় জোড়ায় করে সৃষ্টি করেছেন কে? যেই কয়েকটা আয়াত তেলাওয়াত করলাম আরো আছে। সমস্ত আয়াতগুলোর সার মর্ম হলো খালিক নিজে নিজে। জোরে বলেন মনে মনে কে? জোরে বলেন না। রব বলেন আমি সৃষ্টিকর্তা, রব বলেন এইভাবে সৃষ্টি করেছি, রব বলেন এইভাবে জোড়ায় জোড়ায় বানিয়েছি। আর যদি কেউ বলে বানর থেকে অথবা ভিন্ন কোনো জিনিস থেকে, সে কালামুল্লাহের অস্বীকার করি। কেউ যদি বলে জোড়ায় জোড়ায় মানে পুরুষে পুরুষে, কালামুল্লাহের অস্বীকারী। কেউ যদি বলে জোড়ায় জোড়ায় মানে মনে মনে যেটা আসবে, যেই জোড় তৈরি হবে সেটা না, রব বিধান দিয়েছেন, সেই বিধান অনুযায়ী জোড়া নির্ধারিত হবে। রব পরিষ্কার করে দিয়েছেন কোন অঙ্গের কি কাজ, কোন অঙ্গ কোন পরিচয় বহন করে। এর বাহিরে যারা নতুন পরিচয় তৈরি করতে চায় এরা মানুষ না, এরা পরিষ্কার অমানুষ এবং খোদাদ্রোহী। অতএব আপনার আমাকে সিরাত মুস্তাকিম থেকে দূরে সরানোর প্রক্রিয়ার মধ্যে একটা কোরআনকে সরায়া দেওয়া। আমাদের শিক্ষা ব্যবস্থার নতুনভাবে সংযোজিত প্রকাশিত এই প্রক্রিয়াকে আমরা পরিষ্কার মনে করি। সিরাত মুস্তাকিম থেকে আমাদেরকে সরানোর এক গভীর ষড়যন্ত্র। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? মোহতারাম হাজিরিন, এতটুকু কথা বুঝার পর আপনার আমাদের সামনে পরিষ্কার হওয়া দরকার। করণীয় হলো এই, আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই ভাষ্য যেই বক্তব্য সেটাকে সামনে রাখব। নবী আমার পরিষ্কার বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم
তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মতেরা, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবী বলেন দুই জিনিস, এক আল্লাহর কিতাব, দুই হলো সুন্নতে রাসূল। আপনি আমি দোয়া করেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদেরকে আপনি সিরাতে মুস্তাকিম দেখান। ওই দোয়ার মধ্যে আপনি আমি বলেছি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ, যেই পথটা আপনার নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ। নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? তাদের ব্যাপারেও আপনি আমি কালামুল্লাহ থেকে জেনেছি। রব বলেন, উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আপনি আমি পরিষ্কার হয়েছি, ওরাই হলো নিয়ামত প্রাপ্ত বান্দা। এক নাম্বার নবী, দ্বিতীয় নাম্বার সিদ্দীকিন, তৃতীয় নাম্বার শুহাদা, চার নাম্বার হলো সালিহিন। অতএব আমাদের সামনে আরেকটু পরিষ্কার হয়ে গেল, সিরাতে মুস্তাকিমের উপর চলতে হলে নবীর আনিত দিন, নবীর রেখে যাওয়া সুন্নাহ, নবীর রেখে যাওয়া আদর্শ, সাহাবায়ে কেরাম যারা আছে তাদের আনুগত্য করা লাগবে। সমকালীন আরেকটা বিতর্কের জায়গা দাঁড়িয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা, তাদেরকে আমরা মেয়ার, মাপকাঠি এবং সিরাত মুস্তাকিমের জন্য পথ প্রদর্শক হিসেবে নিব কি নিব না? হাজিরিন, আহলুস সুন্নাহ ওয়াল জামার আকীদা কোরআনের আলোকে, হাদিসের আলোকে পরিষ্কার হয়ে নেওয়া জরুরি। সেটা হলো এই, আপনি আমি হকের উপর থাকতে হলে, হকের উপর চলতে হলে, সিরাত মুস্তাকিমের উপরে অটল, অবিচল এবং অধিষ্ঠিত থাকতে হলে কালামুল্লাহকে, সুন্নত নববীকে এবং সাহাবায়ে কেরামদের আদর্শকে ব্যতি রেখে ভিন্ন কোনো মতে, পথে, ভিন্ন কোনো দিকে গেলেই আমাদের জন্য বিপদ। আওয়াজ দিয়ে বলে ঠিক না ঠিক? এই কথাগুলো আমি খুব ধীরে বলবো, বোঝার জন্য বলবো। অল্প কিছু সময় আছে, মিনিটের, যতটুকু সম্ভব এর ভিতরে বলার চেষ্টা করব। শুনবেন তো? মুহতারাম হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দান করেছেন নবীজির কাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে ওয়াহী, এই ওয়াহীটা আল্লাহর নির্দেশনা অনুযায়ী উম্মাহকে শিখিয়েছে। এই জন্য আল্লাহ নির্দেশনা যখন দিয়েছেন, আকিমুস সালাহ, নামাজ পড়ো। আব কাকে নামাজ বলে? নামাজ কিভাবে পড়তে হয়? নামাজের মধ্যে হাত বাঁধা লাগে, নামাজের মধ্যে এদিকে সেজদা করা লাগে, নামাজের মধ্যে সেজদার মধ্যে গিয়ে এই পড়া লাগে। এর বিস্তারিত কথা কোরআন শরীফে আছে? বলেন না, কোরআন শরীফে আছে? নাই। কোথায় আছে? হাদিস শরীফে আছে। কোরআনুল কারীমের মধ্যে আছে আকিমুস সালাহ, নামাজ পড়ো। কোরআন শরীফের মধ্যে আছে কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা সফল যারা নামাজ পড়ে ভীত সন্ত্রস্ত অবস্থায়, যারা নামাজ পড়ে আল্লাহ ভীতিকে সামনে রেখে। এইভাবে সংক্ষিপ্ত ও সার নির্যাসপূর্ণ কথা কোরআনে আছে, কিন্তু সেটার বাস্তব প্র্যাকটিক্যালি জিনিস আপনি আমি যে পেলাম, আপনি আমি যে পড়ি, আপনি আমি যে বিশ্বাস করি, ধারণ করি যে এটাই নবীর কথা, এটাই কোরআনের এই আয়াতের বাস্তব নমুনা, এটা কোথায় পেয়েছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, নবীজির জীবন থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলেছেন, এগুলো আপনি আমি জানা সম্ভব, দেখা সম্ভব। কেন? কারণ আমরা তো 1500 বছর পর নবীর কথা, নবীর কাজ আমাদের পর্যন্ত আসার মাধ্যম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কাছ থেকে দেখেছে, কাছ থেকে চিনেছে, কাছ থেকে বুঝেছে তারা। আর ওই জামাতের নাম হলো সাহাবায়ে কেরাম।
তাদের নাম হলো কি? সাহাবায়ে কেরাম। আপনার আমার সিরাতে মুস্তাকিমের উপর অটল অবিচল থাকা, সিরাতে মুস্তাকিম জানা, সিরাতে মুস্তাকিম বুঝা, এই জিনিসটা বড় গুরুত্বপূর্ণ। খেয়াল করুন, নবীজি হাদিসের মধ্যে বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة الخلفاء الراشدين। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের জিম্মাদারি আমার সুন্নাহ মানো, আমার সাহাবীদের সুন্নাহ মানো। নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أصحابي كالنجوم بأيهم اهتديتم اهتديتم। মুসলমান ভাইয়েরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও দুনিয়াবাসী, আমার সাহাবীরা হলো তারকার মতো। নবী বলেন, বিআইহিম ইহতাদাইতুম, আমার সাহাবায়ে কেরামদের মধ্য থেকে যাকে তোমরা আনুগত্য করবে, অনুসরণ করবে, হেদায়েতের উপর থাকবে। নামাজ আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নামাজ দেখিয়েছেন। ওই নামাজ আপনারাও দেখেননি, আমরাও দেখিনি। কারা দেখেছে? নবী বলেন, আমার সাহাবীরা দেখেছে। নবী তার সাহাবীদেরকে বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। ও দুনিয়াবাসী, তোমরা নামাজ পড়ো যেমনি আমাকে নামাজ পড়তে দেখো। এই নির্দেশনা আপনাকে আমাকে তো নবী দিচ্ছেন, কিন্তু আমরা নবীকে পাবো কই, দেখবো কই? মুহাদ্দিসিনরা বলে, এই নির্দেশনা সাহাবীদের উপর। সাহাবীরা নবীকে খুব কাছ থেকে দেখেছেন। নবীর সাহাবীরা নবীকে দেখে দেখে বর্ণনা করে আমাদের পর্যন্ত পৌঁছিয়েছেন। অতএব আপনি আমি যদি বলি নবীর সাহাবীরা ইনসাফ করেনি, নবীর সাহাবীরা ঠিকঠাক মধ্যে পৌঁছায়নি, নবীর সাহাবীদের এই সমস্যা ছিল, নবীর সাহাবীরা আদেল নয়, নবীর সাহাবীরা মেয়ারে হক নয়, নবীর সাহাবীরা দিন পালনের ক্ষেত্রে সত্যের মাপকাঠি নয়, তখন আপনার আমার অন্তরে প্রশ্ন জাগবে কোরআনের বিরুদ্ধে, প্রশ্ন জাগবে হাদিসের বিরুদ্ধে, প্রশ্ন জাগবে ইসলামী ইতিহাসের বিরুদ্ধে। কারণ আমরা এইগুলো জানা, এইগুলো বুঝা, এইগুলো পরিচয় লাভ করার অন্যতম মাধ্যম হলো নবীর সাহাবায়ে কেরাম। এখন কারো কারো মনে প্রশ্ন আসে, নবীর সাহাবীরা আমার জন্য যদি স্মরণীয় হয়, অনুকরণীয়, অনুসরণীয় হয়, তো নবীর সাহাবীদের মধ্যে এই ভুল ত্রুটি ছিল, ইতিহাসের পাতায় পাতায় এই ভুল দেখা যায়। প্রিয় ভাই, অনুকরণীয়, অনুসরণীয় আপনাকে ভুলের ক্ষেত্রে বলা হচ্ছে না সঠিকের ক্ষেত্রে বলা হচ্ছে? মজরে বলেন না, ভুল কাজ করার জন্যই বলা হচ্ছে যে উনি ভুল করেছে, তুমিও ভুল করো। প্রথমত কনসেপ্ট ক্লিয়ার না, প্রথমত কনসেপ্ট ক্লিয়ার করা জরুরি। উনারা আমাদের জন্য মাতবু ফিল মারুফ, উনারা আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয়। কোন জিনিসের ক্ষেত্রে? শরিয়া সম্মত জিনিসের ক্ষেত্রে না শরিয়া বিরুদ্ধ জিনিসের ক্ষেত্রে? শরিয়া সম্মত জিনিসের ক্ষেত্রে। অতএব এই প্রশ্ন তোলা ভুল, ভুয়া এবং ফালতু জিনিস, অমুক সাহাবী ভুল করেছে, তমুক সাহাবী ভুল করেছে, আল্লাহ মাফ করেন আমাদের। বরং এই সাহাবায়ে কেরামদের ব্যাপারে ভুল ধারণা আমাদের ওই ভাইদের জবানকে নবীদের পর্যন্ত টেনে নিয়ে যায়। ফলে অমুক নবী ভুল করেছে, তমুক নবী ভুল করেছে, এরকম কথা বলতেও তাদের মুখে বাঁধে না। আওয়াজ দিয়ে বলে ঠিক না বেঠি? এই জন্য প্রথমে ক্লিয়ার করে রাখা জরুরি কনসেপ্ট। সেটা হলো এই, আনুগত্য অনুসরণ হবে মারুফের ক্ষেত্রে, খায়রের ক্ষেত্রে, কল্যাণের ক্ষেত্রে, দ্বীনি কাজের ক্ষেত্রে। তো প্রশ্ন হতে পারে, হুজুর এই যে ভুলটা করলেন, এই ভুলের মধ্যে কি অনুসরণীয়? হ্যাঁ, সেটা আছে। সেটা হলো এই, উনার থেকে ওই ভুলটা হওয়ার পরে তিনি কি ওই ভুলের উপর ছিলেন না সরে আসছে? জোরে বলেন, জোরে বলেন। আপনার আমার জন্য অনুসরণীয় হলো ভুল করার পর সরে আসা। এই ভুল করার পর সরে আসা নেক কাজ না বদ কাজ? জোরে বলেন। মারুফ না মানহি? মারুফ। রব বলেন, রবের হাবিব বলেন, হ্যাঁ এই ক্ষেত্রে তারা আপনার আমার জন্য অনুসরণীয়। হাজিরিন, আমাদের কোন ভাই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়েও প্রশ্ন উঠায়।
নবী হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে অন্তরের মধ্যে প্রশ্ন, আদম আলাইহিস সালাম যদি ওই গাছের কাছে না যাইতো তাহলে তো আর এত ঝামেলা হইতো না। আদম গাছের কাছে গেছে, আদম গাছের কাছে যাওয়াটা ভুল, তার মানে আদম মাসুম নয়, এরকম কথা সাব্যস্ত করার চেষ্টা করা হয় কি হয় না? মুমিন মুসলমান ভাইয়েরা আমার, মিশকাত শরীফের প্রথম খণ্ড খুলে দেখুন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা কথোপকথন সহিহ বুখারী শরীফের বর্ণনায় সেখানের মধ্যে আছে। হযরতে আদম এবং হযরতে মূসা আলাইহিস সালামের মধ্যে বিতর্ক হচ্ছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলে, ও বাবা আদম, আপনি যদি ওই গাছের কাছে না যাইতেন তাহলে তো এরকম হইতো না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও মূসা, তুমি তো মূসা? বলে হ্যাঁ। তোমাকে তো আল্লাহ দান করেছেন জাবুর? বলে হ্যাঁ। পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালামকে হযরতে আদম ডাক দিয়ে বলে, ও মূসা, তোমাকে আল্লাহ যেই কিতাব দান করেছে ওই কিতাবের মধ্যে কি পড়নি? আমাকে আমার মালিক সৃষ্টিরও 40 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাগুলো বর্ণনা করেছে। মূসা আলাইহিস সালাম বলে হ্যাঁ হ্যাঁ আমি তো পড়েছি। এইবার হযরতে আদম বলে, মূসা বলো, আমার জন্মেরও আগে তোমার কাছে প্রেরিত কিতাবের মধ্যে আল্লাহ এটা লিখে রেখেছেন, এর দায় কি আমার কিভাবে হতে পারে? আল্লাহু আকবার বলেন না? আল্লাহ, এটা রবের হিকমতে আমালিয়া সৃষ্টি শৈলী। প্রিয় ভাই, এটাকে দোষ হিসেবে না দেখে এই যে আজকে দুনিয়াতে আসলেন, দুনিয়ার নাজ ও নিয়ামত আপনি আমি ভোগ করছি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই গাছের নিকটবর্তী হওয়া, সেটাকে নির্ভর করে দুনিয়ায় না আসলে আপনি আমি আসতে পারতাম? জোরে বলেন না? আমাদের ভাইয়ারা নবীকে দোষারোপ করার জন্য বলে, নবী ইনশাআল্লাহ বলেনি কেন? ও ভাই, নবী ইনশাআল্লাহ বলেনি কেন? এটা দোষ নয়, বরং নবী তো আগেই বলেছি প্র্যাকটিক্যালি নমুনা। আপনার আমার করণীয় কাজগুলো করার ক্ষেত্রে যেমন নবী আপনার আমার জন্য অনুসরণীয়। আল্লাহ মাফ করেন যদি কোনো বর্জনীয় জিনিস ঘটে যায়, ওই জিনিস করার জন্য আল্লাহর নবী আমাদের জন্য অনুসরণীয়। আল্লাহর নবী ইনশাআল্লাহ বলেননি, এই ইনশাআল্লাহ না বলার কারণে যা যা হলো হলো। এরপরে নবী ইনশাআল্লাহ বললেন, আল্লাহর নবীর নামাজ কাজা হয়েছে, এই নামাজ কাজা হওয়াটা আমাদের জন্য কাজা নামাজের জন্য দলিল হলো। কাজা নামাজ আপনি আমি শিখতে পারলাম। এইভাবে আল্লাহ পাক নবীদের মাধ্যমে, সাহাবায়ে কেরামদের মাধ্যমে আপনার আমাকে শিখানোর জন্যই অনেকগুলো জিনিস এইভাবে তৈরি করেছেন। আওয়াজ দেন ঠিক নেই? এটা পরিষ্কার হয়ে নিলে হয়, মাথার মধ্যে তো প্যাঁচ ঘুরবে কেন? সবচেয়ে বড় কথা প্রিয় ভাইও, ধরুন আমাদের মধ্যে যদি কেউ এমন হয় যে একসময় অপরাধী ছিল, দাড়ি ছিল না, এই লোকটা যদি পরবর্তী সময়ে দাড়ি রেখে দেয়, এখন আপনি আমি কি বলবো তুই আরো 5 বছর আগে দাড়ি রাখস নাই, তুই অপরাধী, তুই দোষী? সেটাকে মূল্যায়ন করবো না বর্তমান অবস্থার উপরে মূল্যায়ন করবো? বর্তমান অবস্থার উপরে মূল্যায়ন করব। দুনিয়ার আদালতে যদি কোনো ব্যক্তি অপরাধী সাব্যস্ত হয়, তো তিনি সেই অপরাধ থেকে ফেরার পর তার বিচার আচার হয়ে যাওয়ার পরে দুনিয়ার কোনো মানুষ আর তাকে অপরাধী বলে না। বিচার হয়ে যাওয়ার পর যখন সে বের হয়ে আসে, বারবার তাকে ওই জিনিসগুলো বলে না। দুনিয়ার আদালতে দুনিয়ার কোনো অপরাধী যদি নিজ অপরাধ থেকে ফিরে আসার পর সে অপরাধকে স্বীকার না করা, সে অপরাধকে চর্চা না করা হয়, চর্চা করাটা দূষণীয় হয়। আল্লাহ যেই জামাতের ব্যাপারে সুসংবাদ দান করেছেন, আল্লাহর যেই জামাতকে সরাসরি প্রস্তুত করেছেন নবীর তত্ত্বাবধানে, ওই জামাত যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহ, আমি আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, ওই সাহাবায়ে কেরামদের সমালোচনা করা আপনার আমার জন্য এটা কখনোই উচিত নয়, বরং আমাদের ঈমানের জন্য ক্ষতিকর। শেষ করব ছোট্ট একটা কথা বলি, যদিও আমি এই দিকটা আরো বেশি ফোকাস করার খেয়াল ছিল, কিন্তু সময় নেই। ফোকাস এতটুকু করি, সেটা হলো এই, আপনি আমি যখন কোনো কাজ করি, যখন কোনো কথা বলি, যখন কোনো জিনিস লিখি, আপনি আমি প্রথমে এই জিনিসটা ফিল করি এটা কোন কারণে, কোন প্রয়োজনে, কোন দরকারে। হয় ব্যক্তির দরকার, অথবা পরিবারের দরকার, অথবা সমাজের দরকার, অথবা রাষ্ট্রের দরকার। এই ধরনের যে কোনো জিনিসকে, প্রয়োজনকে সামনে রেখে আপনি আমি কাজ করি। প্রিয় ভাই, আল্লাহকে সাক্ষী রেখে বলি, আপনি আপনার নিজের বিবেককে প্রশ্ন করুন। আপনি এই যুগে এসে চর্চা করছেন নবীর অমুক সাহাবী জিনা করেছে,
আপনি চর্চা করছেন নবীর অমুক সাহাবী যুদ্ধের অমুক ময়দানে গিয়ে এই অন্যায় করেছে। ও ভাই, এই চর্চাটা দ্বীনের কোন স্বার্থে, কোন উপকারে আপনি করছেন? আপনি আপনার নিজের বিবেককে একটু প্রশ্ন করেন। নাম্বার 2, আল্লাহ তো তাদেরকে অনুকরণীয় অনুসরণীয় বানিয়েছেন মারুফাতের ক্ষেত্রে। ওই সাহাবী এই ভুল ত্রুটি করেছেন, অন্যায় করেছেন, এই অন্যায়গুলো তো করার জন্য আপনাকে বলা হয়নি। হ্যাঁ, অন্যায় যদি হয়ে যায় তো ওই অন্যায় হয়ে যাওয়ার পর আপনি আমি কি করব, এই করণীয়র জন্য আল্লাহ তাদেরকে দান করেছেন যেন আমরা বুঝতে পারি, শিখতে পারি, মানতে পারি। আওয়াজ দিয়ে বলে ঠিক না ঠিক? দুটো উদাহরণ দিয়ে আমি আলোচনা শেষ করব। আদম আলাইহিস সালাম ওই গাছের কাছে গেছেন। আল্লাহ কর্তৃক নিষিদ্ধ এরকম কোন জিনিসের কাছে আমিও যাব। আদম আলাইহিস সালাম এই ক্ষেত্রে আমাদের অনুসরণীয়। কোন ক্ষেত্রে অনুসরণীয়? কোন বিষয়টা আল্লাহ এই ঘটনা থেকে আমাদেরকে শিখিয়েছেন? আদম আলাইহিস সালামের এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় অংশ হলো দ্বিতীয় অংশটুকু, সেটা হলো এই ঘটনা ঘটে যাওয়ার পর আদম তাওবা করেছেন, আদম ইস্তেগফার করেছেন, আদম কান্না করেছেন, আদম বছরের পর বছর বলেছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম আলাইহিস সালাম বলেছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। নিষিদ্ধ জিনিসের কাছে যাওয়া অন্যায়, এই ক্ষেত্রে অনুসরণীয় না। নিষিদ্ধ কাজ করে ফেলার পরে তাওবা করা মারুফ, ইস্তেগফার করা মারুফ, মা'মুর, আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত। আদম আলাইহিস সালাম এই কাজে কাজ অন্যায় হয়ে গেলে আপনি আমি যেন তাওবা করি, ইস্তেগফার করি, এই দিক থেকে অনুসরণীয়। নবীর সাহাবী আল্লাহ মাফ করেন জিনা করে ফেলেছে, আমিও অনুসরণে জিনা করব, এটা নির্দেশনা না। নবীর কোন উম্মত যদি জিনা করে ফেলে তখন তার জন্য তাওবা করা মারুফ। এই ক্ষেত্রে ওনারা আমাদের অনুকরণে অনুসরণীয়। নবীর সাহাবী কেমন তাওবা করেছেন? নবীর সাহাবী এমন তাওবা করেছেন যে মারার ভয় দেখানো হয়েছে, কি শাস্তি হতে পারে সব দেখানো হয়েছে। সামনে এসে বলেছেন ইয়া রাসূলুল্লাহ জানাইতু, নবী ফিরে গেছেন না তুমি করনি। পিছনে গিয়ে বলেছেন জানাইতু, নবী বলেছেন না। ডানে গিয়ে বলেছেন জানাইতু, নবী বলেছেন না। বামে গিয়ে বলেছেন জানাইতু, নবী বলেছেন না তুমি করনি। চতুর্দিক থেকে নবী সাহাবী যতবার যেই দিকে ফিরেছে অতবার ওই দিক থেকে নবী মুখ ফিরিয়ে বলেছেন না তুমি করনি, না তুমি করনি। নবী সাহাবী ঈমান এত মজবুত ছিল, নবী সাহাবীর অনুকরণের জায়গা আপনার আমার জন্য এটা। আল্লাহ না করুক, আমি তো উম্মতি, আমি তো বান্দা, কোন একটা ভুল হতে পারে, ত্রুটি হতে পারে, অন্যায় হতে পারে, অহেতুক অপরাধ হয়ে যেতে পারে। আল্লাহ না করেন জিনার মতো ভয়ঙ্কর ভয়াবহ কোন অপরাধ যদি উম্মতের হয়, রব প্র্যাকটিক্যালি নবীর সাহাবী দিয়ে শিখিয়ে দিলেন ভুল হলে তাওবা করো। এই দেখো তোমাদের সামনে মিসাল আমার এই সাহাবী জিনার ক্ষেত্রে না তাওবার ক্ষেত্রে? জোরে বলেন, তাওবার ক্ষেত্রে, ইস্তেগফারের ক্ষেত্রে। আর যদি আপনি এতটুকু বোঝেন আপনার দিল পরিষ্কার হবে। সবচেয়ে বড় কথা, অন্যের ব্যাপারে কোনো শব্দ চয়নের আগে নিজের দিকে খেয়াল করা। আমি কে, আমি কি করছি, আমি কে, আমি কি করছি, এই কথা খেয়াল করলে সাহাবী তো তারা যাদের ব্যাপারে আমার আল্লাহ পরিষ্কার বলেছেন রাদিয়াল্লাহু, সাহাবী তো তারা যাদের ব্যাপারে আমার নবী বলেছেন আসহাবী কান্নুজুম, সাহাবী তো তারা যাদের ব্যাপারে আল্লাহ পরিষ্কারভাবে জান্নাতি হওয়ার ব্যাপারেও ঘোষণা দিয়েছেন। আমার চিন্তা করা দরকার আমার আমলের অবস্থা কি, ব্যক্তির অবস্থা কি, চরিত্রের অবস্থা কি। প্রিয় ভাই, আপনাকে বলছি না, আমি আমাকে বলছি। আমি নবী সাহাবীর উপরে কলম চালানোর আগে, কথা বলার আগে, যারা কথা বলেছে, কালাম চালিয়েছে, তাদেরকে সমর্থন করার আগে আমার কলিজার মধ্যে এটা প্রকম্পিত হয় কোন জামাতের ব্যাপারে কথা বলছি, যারা নবীর সুহবত পেয়েছে, সংস্পর্শ পেয়েছে, এমনকি আল্লাহ যাদের ব্যাপারে সন্তুষ্টির কথা ঘোষণা করেছে। আলোচনার সার মর্ম হলো আপনি আমি সিরাতে মুস্তাকিম প্রত্যাশা করি আল্লাহর কাছে। এই সিরাতে মুস্তাকিম কোনটা? কোরআনের পথ, সুন্নাহের পথ। আমাদের জন্য প্র্যাকটিক্যালি রিজালুল্লাহ নবী, কিতাবুল্লাহ আল কোরআন,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া এই সিরাত মুস্তাকিমের রূপায়ণ আমরা পেয়েছি নবী সাহাবায়ে কেরামদের মাধ্যমে। এর বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান, কিছু দৃশ্যমান, কিছু অদৃশ্যমান। অতএব সমস্ত চক্রান্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকবো তো, সজাগ থাকবো তো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান। ফারুক আয়াম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।